পরের দিন সারাদিন কি খাবো না খাবো তার প্রস্তুতি আগের দিন রাত থেকেই নিয়ে নিতে লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমি হাফ চা চামচ চিয়া সিড একটি গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখলাম। চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা-3 রয়েছে, যা আমাদের শরীরে খুবই প্রয়োজন। এই চিয়া সিড তোমরা যদি সকালবেলা খেতে পারো তাহলে খুব ভালো হয়। আরেকটি গ্লাসের মধ্যে আমি মেথি ভেজানো ভিজিয়ে রেখেছি, যেটা ইনসুলিন স্পাইক হতে দেয় না। আমরা সারাদিন যেগুলো খাচ্ছি তার কিছুক্ষণ পরেই আমাদের শরীরে ইনসুলিন স্পাইক হয়। যাতে ইনসুলিন স্পাইকটা না হয় সেই জন্য আমি মেথি ভেজানো জলও আমি সকালবেলা খেয়ে থাকি। তো তোমরা এই দুটো ট্রাই করতে পারো। এমনি আমি অল্টারনেটিভ ডেজে অন্য কিছু ভিজিয়ে রাখি, সেগুলো আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমি মেথি ভেজানো যে জলটা ছিল সেটা গরম করে নিয়ে আমি খেয়েছি, এবং মেথির যে বীজগুলো ছিল সেগুলো আমি চিবিয়ে খেয়ে নিয়েছি, যেটা আরও এফেক্টিভ হয়। তোমরা এরকম করে খেয়ে দেখতে পারো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। এরপরে দেখছো চিয়া সিড ভেজানো জলটা, এটা কি সুন্দর ভালোভাবে ফুলে উঠেছে। এরকম ফুলে উঠলেই তোমরা খাবে। কমপক্ষে মিনিমাম 30 মিনিটস এটা ভিজিয়ে রাখতে লাগে। আর তোমরা যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারো তাহলে তো খুবই ভালো। এখন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি চিয়া সিড ভেজানো জলটা খেয়ে নিচ্ছি। চিয়া সিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের শরীরে খুবই দরকার। এখন চিয়া সিডের যদি আমি গুণ বলতে বসি তাহলে একটা পুরো ভিডিও শেষ হয়ে যায়। তো তোমরা খেয়ে নেবে চিয়া সিড, যেটা আমাদের শরীরে খুবই দরকার। এরপরে আমি সকাল ব্রেকফাস্টে খেয়েছি দুটো ব্রাউন ব্রেড, ডিম দিয়ে ভেজে, অল্প ঘি দিয়ে, এর মধ্যে লঙ্কা আর পেঁয়াজ ছিল, আর কিছু ছিল না। সামান্যভাবে নর্মালভাবে আমি এটা করে খেয়ে নিয়েছি। তোমরা ওটা একদিন ট্রাই করতে পারো। মিড মর্নিং স্ন্যাক্সে আমার হাতের সামনে ছিল কমলা লেবু, আমি কমলা লেবুটাই খেয়েছি চটজলদি ফটাফট খেতে। আর আমার কমলা লেবু খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাদের কমলা লেবু খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। কমলা লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা আমাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূর্ণ করে থাকে। যা তোমাদের মধ্যে যাদের ভিটামিন সি এর ঘাটতি রয়েছে শরীরে, তারা আমলকি, কমলা লেবু এগুলি খেতে পারো, তাহলে দেখবে খুবই ভালো রেজাল্ট পেয়ে যাবে। এই তো আমি তোমাদের সামনে দেখো ভিডিও করে খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে রয়েছে আমার লাঞ্চের মেনু আমার একদম নর্মাল ছিল, আর মাছ, মুসুরির ডাল, থোড় ভাজা, বেগুন ভাজা আর ভাত। এইটুকু ভাত তোমরা খেতেই পারো, কারণ সারাদিনে একবার ভাত খেলে কোনো অসুবিধে নেই। আর কার্বোহাইড্রেটও দরকার আছে। একবারে সব কিছু বন্ধ করে দিলে তোমাদের শরীর মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে তোমরা পড়ে যেতে পারো। বিকেলে কিছু ছিল না, বাদাম আর কিছু সিডস আমি খেয়েছি। আর রাত্রিবেলায় আমি এই স্যুপটা খাই, যেটা আমি সবসময় খেয়ে আসছি। এই স্যুপটার রিলসে আমার পেয়ে যাবে তোমরা কীভাবে বানিয়েছি, সব সবজি দিয়ে, পালং শাক দিয়ে আমি এটা বানিয়েছি। আর রাত্রে খাওয়া সব থেকে হালকা করতে হয়, কারণ রাত্রে খেয়ে আমরা কোনো কাজ করি না, তারপরে সোজা ঘুমিয়ে পড়ি, যার জন্য আমাদের শরীরে ফ্যাট স্টোরেজ বাড়তে থাকে। তাই রাত্রে খাওয়াটাও তোমরা একদম লাইট করবে। এই ছিল আমার আজকের